আজিয়া সাটগাইয়া মেজবান ইবা আসলে ইকে ইবা আনার ঐতিহ্য আরা ঈদুর পরে ঈদ পুনর্মিলনী করে আজি নেতা কর্মী সকলের মধ্যে জিয়ান আরার একখান সৌহার্দ্যতা আরার যে ঐক্যবদ্ধতা ইয়ার আরা বারবার আরা এই ঈদ পুনর্মিলনীর মাধ্যমে আরা এই মেসেজটা দিতাম চাই। তবে এবারের ঈদ পুনর্মিলনীও ভিন্ন, কারণ গত হাইলর যে এখন বৈঠক অনুষ্ঠিত হই আর দেশ নায়ক তারেক রহমানের লয় অন্তর্বর্তীকাল সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূসুল লয় এর প্রেক্ষিতে একান নির্বাচনের যে তারিখ রোডম্যাপ ঘোষিত হই 2026 সালের ফেব্রুয়ারি মাস ইয়ান অত্যন্ত তাৎপর্য বহন করে। কারণ দীর্ঘদিন ধরে আর এই দল সহ অন্যান্য গণতান্ত্রিক দল গণতান্ত্রিক নির্বাচনের লাই আন্দোলন করে কি সংগ্রাম করে কি গুমই বহুত নেতাকর্মী বহুত নির্যাতনের শিকার হই, মামলা হামলা বিচার বহির্ভূত হত্যার শিকার হই। কাজে এই যে একখান কাঙ্ক্ষিত আর একখান নির্বাচনের একখান রোডম্যাপ আরা পাই, এতে করে জনগণ অত্যন্ত উৎফুল্ল। তারা মনে করেন যে তারা তাদের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে যে দল বারবার জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাই বাংলাদেশের উন্নয়ন ঘটাই সেই দলের ইনশাল্লাহ ক্ষমতা দানিয়ে আবারও এই দেশের সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়িবার লাই তারা একদম এগিয়ে যাবে। এবং ইয়ানে আরা চাই যে বেগুনে মিলে আরা একখান সুন্দর রাষ্ট্র আরা করতাম চাই, যেটা কোনো বিভেদ থাকতো না, যেটা কোনো বৈষম্য থাকতো না, যেটা অন্যায় অবিচার থাকতো না, এবং আর একখান সাম্যের বাংলাদেশ আর একবার নিরাপদ বাংলাদেশ আরা গড়ে তুলতাম চাই। যারা খেয়েছেন সবাই কষ্ট করছেন। বহু বছর পরে উপস্থিত হয়েছি মুখে হাসি নিয়ে। 17 বছর পরে আমরা প্রথম দেখতে পেলাম বাংলাদেশে আসলে গণতন্ত্র ফিরে আসার সুযোগ একটা চলে এসেছে। প্রথম লক্ষণ দেখলাম যেই দিন আমাদের জনগণের ভোটে নির্বাচিত মেয়র শাহাদাত ভাই তার যোগ্য মঞ্চে পৌঁছাতে পারল। এখন আমরা আশা করছি তারেক রহমান সাহেবের এই গতকালকের মিটিংয়ের পরে আমরা আসলে বাংলাদেশকে একটা গণতন্ত্র রাষ্ট্র হিসেবে ফেরত পাবো ফেব্রুয়ারি মাসের পরে। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত ভাইয়ের পাশে থাকার জন্য। আশা করি ফেব্রুয়ারি মাসে আপনাদের সাথে রাস্তায় আবার দেখা হবে, যখন আপনাদের সঙ্গে আমরা জনগণের কাছে ভোট যেতে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি। আমরা এককভাবে ঐক্যভাবে একতার মধ্যে দিয়ে এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনের প্রস্তুতি নিব। এইটা হবে আজকের দিনের আমাদের প্রত্যয় এবং প্রতিজ্ঞা। আপনারা এসছেন, খুবই খুশি হয়েছি। আপনাদের আন্তরিকতা এই ডাক্তার শাহাদাতের জন্য অতীতে যা দেখিয়েছেন আজকেও এটা ঈদ পুনর্মিলনী ডক্টর শাহাদাতের আমার প্রথম নয়, আগেও ঈদ পুনর্মিলনীতে এসেছি। আজকে সে সিটি মেয়র। আমি ওরে বলি যে অবাই তুমি যে সিটি মেয়র হইও তোমারে মানছে ভালোবাসে তার তো বেশি তোমার মাত দোয়ায় তুমি আজ জিএন দিকে তো আজকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং আবারও আপনাদের সামনে সম্মুখে দেখা হবে।